কুরবানি কেন দেওয়া লাগে? দ্বিতীয় নম্বর কথা হলো এই কুরবানিটা পরিচিত কথা আলোচনা করে আমি আমার চূড়ান্ত বক্তব্য শেষ করব। আমরা টাইম দিয়েছিলাম জওয়ানটা 8টা বাজে টাইম দিয়েছিলাম। আজ আপনার আকাশের আবহাওয়া বহুত খারাপ, যার কারণে আমরা মসজিদে আয়োজন করেছি। ঈদগাহ বসা সম্ভব না। আপনারা জানেন ভালো করে ঈদগাহ একদম ভিজা, কি ভ্রমণ করা হলো না। উপরের থেকেও মানুষ উপরের থেকেও বৃষ্টি পড়ে, তলাও ভিজা, কাপড় খুলে যাত্রা হয়ে যাবো। আপনাদের অধৈর্য ছিল। তবে যাই না হোক, এই জায়গায় আমরা যারা সমবেত হয়েছি, আমরা যারা কোরবানি দিব, আপনি আমাদের কোরবানি গুলো যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হোক। সবাই বলে আমিন। এই যে কোরবানি, খালি গরু জবাই করার নামই কি কোরবানি? আমরা তো সচরাচর জানি গরু জবাই করলে কোরবানি নিয়ে তো তুমি আমি গরু জবাই করি, আমাদের কোরবানি হয়ে গেল। বকরি জমা করি, কোরবানি হয়ে গেল। কুকুর জমা করি, কোরবানি হয়ে গেল। প্রিয় ভাই সব, কোরবানি কাকে বলে? কোরবানিটা কাকে বলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব অল্প সময়। জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খেয়াল করেন কথা বলছেন। জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী ওলি এই দুনিয়াতে আগমন করেছেন সবাইকে পরীক্ষা করেছেন। পরীক্ষা ছাড়া কেউ পাস করতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, দাউদ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। কমবেশ 1,24,000 পয়গম্বর, কমবেশ 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে পাঠিয়ে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? পরীক্ষা করছেন। প্রিয় ভাই সব, আমরা আজকের দিনে যে কুরবানি করব, এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করব আমরা। এই কুরবানি কেমনে হলো এই বিষয় নিয়ে বিশ্লেষণ যদি আমি করতে চাই, কমসে কম 1 ঘন্টা সময় যাবে। আমি সংক্ষেপে কিছুগুলো সময় কথা বলবো আপনাদের কাছে। প্রিয় ভাই সব, একটা কথা জেনে নেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বহুবার পরীক্ষা করেছেন। 1 নম্বর প্রথম পরীক্ষা করেছেন কোথায়? নমরুদের সঙ্গে। নমরুদের সঙ্গে কি করলেন? পরীক্ষায় ফেলাই দিলেন যে কি আমার হাবিব, আমার খলিল, আমার বন্ধু ইহুদিদের সঙ্গে কাফেরদের সাথে জয় হতে পারে কি পারে? ভাই সাহেব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হলো? পরীক্ষায় ফেলানো হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনাদের ধর্মের মধ্যে কি করতেছেন? আঘাত করতেছেন। এই আঘাত করার কারণে তারা কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিশান শেষ করার জন্য তারা একটা প্ল্যান করলেন যে একে তো কোন পর্যায়ে পাওয়া যেতেছে না, তিনার নাম কথাই পারতেছি না, বলে পারতেছি, কোনোভাবেই নাকে পাওয়া যায় না। তবে কি করা যায়? সমস্ত মানুষ মিলে, নমরুদ সহ মিলে কি করলেন? আগুনের একটা কুণ্ড বানালেন। আগুনের কুণ্ড বানাইলেন। এমন আগুনের কুণ্ড 40 দিন পর্যন্ত সেই আগুনের কুণ্ড জ্বলে।
সুবহানাল্লাহ বলুন। আরো বলুন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডটা জ্বালানি হলো। এই আগুনের শীষ আকাশের সঙ্গে কথা বলে কত লম্বা চূড়া করে আগুনের কুণ্ড সাজাইলেন। এমন সময় আগুনের কুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করবেন? ফেলে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তাই নেই, উনি নিশ্চিন্তায় আছেন। যখন উনি নিশ্চিন্তায়, হযরত জিবরাইল আমিন তিনি চিন্তা করতেছেন, আহারে সেই ইব্রাহিমের কাছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি জিবরাইল ফকিরের দেশে যাইও আমি পরীক্ষায় পাস করলাম, পরীক্ষায় পাস করতে পারলাম না, ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করে গেল। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে এখন আগুনের কুণ্ড দিতেছে, তো আমি নূরের ফেরেশতা হয়ে কি আমি তাকে সহায় করতে পারব? এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ড করা হলো, যখন করা হলো ইব্রাহিমকে ঘোরানো আগুনের কুণ্ডে দেওয়া হবে। ও ভাইজান, আগুনের কুণ্ডে দেওয়া হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসছেন। এমন সময় জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার দিকে দৌড়ায়, পাখা মেরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলেন, আপনার কি কোনো হাজত আছে? আমি জিবরাইল আপনাকে কি কোনো সহায় করতে পারি? আমি যদিও ফেরেশতা, আপনাকে অগ্নিকুণ্ডে নিয়ে যাইতেছে, আগুনে জ্বালাবে। আমি জিবরাইল হয়ে কি আপনি নবী, আমি আপনার কিছু করতে পারি? সুবহানাল্লাহ। ও ভাইয়া, আমি তোমার কোন সহায়ের অপেক্ষায় আছি না, আমি শুধু আল্লাহর দিদারের আশায় আছি। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের কাছে কোনো সহায় চাইলেন না। এবারে জিবরাইল বলে, ও আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, যদি আমি জিবরাইল আপনাকে সহায় না করতে পারি কোনো কথা নাই, আমার কাছে আপনার কোনো সহায় নেওয়া লাগবে না। যে আল্লাহ আপনাকে বানাইছে, নবী করে পাঠাইছে, আপনার যদি কোনো কথা আছে আমাকে বলেন, আমি এখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই দেব। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাব আসলো। আমাদের নিকটার নির্মাণ করা হচ্ছে মেহরাব। যদি কোনো ভাই আসেন, আপনারা এখান থেকে আমাদের পূর্ণ থেকে মানুষ যাবেন, আপনার কিছু দিয়ে আমরা সামিল হব। সত্যি সত্যি আমার বন্ধু হয়ে থাকি।
চরক বান্ধা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরক বানানো হলো কত কিছু আগুন মানুষ তাকে দেওয়ার মতো কোনো শক্তি নাই আগুনে ফেলানোর মতো কোনো শক্তি নাই এত বড় পুণ্য যে আগুনের শীষ আকাশের সঙ্গে কথা বলে এই আগুনের পুণ্যের ভিতরে চরক বানানো হলো এখনো চরক পূজা আছে না ভাইজান আছে না চরক পূজা এই চরক পূজা কোথায় থেকে আসলো ইতিহাস লম্বা চরক কথা বলতে চাই না চরক বানানো হলো চরকের মধ্যে লটকানো হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো হলো এইবার জিবরাইল সিদরাতুল মুনতাহা চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন রব্বুল আলামিন আপনার বন্ধুকে আগুনে ফেলানো হচ্ছে এই কথা যখন বলে আমার আল্লাহ বলে যে জিবরাইল আমার বন্ধুকে চরকের আগুনে ফেলা হয়েছে নিয়ে যাইতেছেন বাবা আগুনের পুরো চরকের থেকে নিয়ে যাইতে কত সময় লাগে বেশি সময় দরকার নেই অল্প সময় নিয়ে যাবে আমার আল্লাহ ডাক্তার জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু পাশ হয়ে গেছে রে আর দেরি করিস না যা 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 জিবরাইল যা তুই তোর নুরানি পাখা দিয়ে মেরে ওই আগুনকে শীতল বানায় সুবহানাল্লাহ ও ভাইয়া হযরত জিবরাইল আমিন সিদরাত থেকে আসতে এক সেকেন্ড সময় দেরি হয় না হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরাতে নিয়ে জিবরাইল আসতে দেরি হয় না নূরের পাখা দিয়ে এমন ভাবে কি করলেন আওয়াজ দিলেন সঙ্গে সঙ্গে সেই অগ্নিকুণ্ড ইব্রাহিমের প্রতি ফুলের বাগিচা হয়ে গেলেন সুবহানাল্লাহ সমস্ত ইহুদি কাফের গণেরা তারা খুশি মারাইতে আছে তারা মারহাবা বলতেছে তারা বলতেছে আজকে থেকে আমাদের ধর্মকে আর কেউ খারাপ বলতে পারবে না আমাদের ধর্মের বিরোধিতা কেউ করতে পারবে না আজকে থেকে যিনি করতো এটাকে আজকে থেকে জনমের মতো আমরা শেষ করে দিলাম আলহামদুলিল্লাহ ও ভাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেন ইয়া লাকুনি বারাদা সালামান আলা ইব্রাহিম আয়াত নাযিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুন কি করতেছে আগুন বসে দেন কিন্তু কথা বলবেন না না দিবেন দিবেন কোনো বলে দেন মসজিদের ভিতরে খুব গরম চলছে আগে আপনার লোক অনুভব নাই মসজিদের ভিতরে আপনি কোনো চর্চা না করলেও যদি মনে মনে করতে থাকেন মনে মনে যদি করতে থাকেন আপনি আবাদত করতে হবে কোনো চর্চা যদি আপনি না করেন মনে মনে যদি মসজিদের ভিতরে করতে থাকেন আপনার ওই করতে থাকার আবাদত করা হবে আর যদি কথা বলেন গুনাহ করবেন না কেউ মসজিদে এসে কোনো চর্চা যদি না করতে পারেন কোনো আপনার মনে মনে করতে থাকে আর চর্চা করতে পারবেন কারণ আল্লাহ করতে কথা বলতে কথা আপনার দিনের হুজুরির সাথে আপনার মুর্শিদকে স্মরণ করে কথাগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি কামিয়াবি নিতে পারবেন আপনার অন্তর যদি না বলে কেউ অন্তর সুন্দর সুন্দর কথা বলতেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতেছে যিনি নাকি আমাদের আদি পিতা মুসলমানদের আদি পিতা তার কথা বলতেছে হযরত ইসমাইলের কথা বলতেছে আপনাদের চোখের জল নাই আমরা দেখেন কত নিষ্ঠুর হয়ে গেছি আমার অন্তর আঘাত লাগতেছে না তাই আমরা আপনাদের অনুরোধ করতেছি কেউ বড় কথাকে নিজের জীবনকে ধ্বংস করবেন না তাদের দিকে খেয়াল রাখবেন
আগুনের মধ্যে হাত দিয়ে পড়ে না, হাত দিয়ে পড়ে যাও, স্বপ্ন দিলে স্বপ্ন বলে যাও। আমার ভাইরা আগুনের সমস্ত লোকে দেখতে পারো, কিন্তু আল্লাহর হুকুমে ইসরাইলটা প্রথম করতে পড়বা। ভাইরা আগুনের ভিতরে সুন্দর করে বসে আছে। এইবার কিছুদিন পার হওয়ার পর 40 দিন পরে নবুনে দেখতে গেলে নবুনে দেখাশোনা করতে গেলে আগুনের বসা যায় না। আল্লাহ করে কেমন করে আগুন সুপুরা চলে যায়, কি অবস্থা। নবুনে তার বয়সরা নিয়ে যায় একবার দেখে আগুনের সঙ্গে আগুনের সাইড করে বাকি সঙ্গে মিশে গেছে, মাঝখানে কিছু যায় না। তারপরে ঘেরাও করে রেখে দিয়েছে, আমি এখানে কেন পড়ে না। আগুনের পক্ষটা সহজকে বললেন, সাথে করতে বলেন নড়াচড়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুরা কাবা হবে বসে আছে। নিজের জানতার মায়া সব সবাই করে, কিন্তু 1 নম্বর মায়া হলো নিজের জানে, 2 নম্বর মায়া করে মায়া হলো সরকারে। আপনার সন্তান যত অন্যায় করুন না কেন, আপনি কোন সন্তানের হাতে তুলে দিতে পারবেন না। কথা বলেন, তাহলে কেউ আমরা পারবো না। আপনি যত অপরাধী হন না কেন, আপনি নিজে আত্মহত্যা করতে পারেন না, নিজের জীবন আপনি ধ্বংস করতে পারেন না। আমার ভাইরা ডক্টর ইকবাল বলে পৃথিবীর ভিতরে আছে, নিজের সাকার আছে। আমরা দ্বিতীয় নম্বর নিজের সন্তানের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তিনি পরীক্ষায় পাস করলেন, নিজের জান নিজের জীবন আগুনের মধ্যে ঢেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পাস করলেন। দ্বিতীয় নম্বর পরীক্ষা সন্তানের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার বয়স 90 বছর হয়ে গেল, 90 বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পুরুষ সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। আপনারা বলেন বিবাহ পর যদি কোনো মানুষের 20 বছর পর্যন্ত বিবাহ করে 20 বছর হয়ে যায়, সন্তান হলো, সেই মানুষটার মনে কি কোনো শান্তি আছে? কোনো শান্তি নাই, অশান্তি। সে যতই ধনী হোক না কেন, যতই পুরোপতি হোক না কেন, যত বিল্ডিং এর মালিক হোক না কেন, যত খাওয়ার পর্যন্ত ঘরের ভিতরে একটা সন্তান নাই, ওই মানুষের অন্তর হাহাকার উপর করছে বলে বলতে গেলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বিয়ে বিবাহ 90 বছর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান ঘরের ভিতরে দেয় না। 90 বছর বয়সের সময় হযরত ইব্রাহিমের ঘরে একটা সন্তান হলেন, ইসমাঈল আলাইহিস সালাম। একটা সন্তান হলেন ইসমাঈল আলাইহিস সালাম। এমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ওয়ালাদান সালিহান। আয় আল্লাহ, তুমি আমার দরবারে সন্তান দান করো, আমার দরবারে সন্তান দান করো। সন্তানটা যেন সালেহ হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, এমন একটা সন্তান আল্লাহ আমি নবীর ঘরে যদি দিতাম, আমার উত্তপ্ত প্রাপ্তা, আমার উত্তপ্ত কাম সুন্দর করতাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আর আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবাদের মাঝে ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি দোয়া করো। দোয়া হলো যে ইবাদত করো না কেন,
Allah
এবার তিনি মনে মনে স্থির করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বন্ধু কলি আপনার মনে আপনার জীবনে প্রিয় বস্তু থাকার কোরবানি করেন এবার তিনি ভাবেন আমার জীবনের প্রিয় বস্তু একটাই আছে আমার সন্তান এই সন্তান ছাড়া আমার মহব্বতের বস্তু কিছুই না। এই সন্তান ছাড়া পৃথিবীর মধ্যে আমার মহব্বতের কিছু না। এই সন্তান ছাড়া আমার প্রিয় কিছু না। সকাল হয়ে গেল হযরতে আল্লাহকে বললেন তুমি ইসমাঈল আলাইহিস সালামকে সাজাও দাও আমি তাকে বলতে যাব আমি তার দিকে যাব। হযরতে হাজরা আলাইহিস সালাম কি করলেন সকাল দিলেন এমন সময় বাপ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সুরিয়া খানিলেন রশিদেন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে করে নিয়ে পাহাড়ের উপরে চলতে কিছু মানুষ যখন চলে যায় ইব্রাহিম আলাইহিস সালাম আমি কোথায় কোরবানি করব? আমার ভাইজান সেই জায়গাকে কোরবানি করলেন সেই জায়গার নাম হলো মিনা। মিনা থেকে অবস্থান করলেন মিনা থেকে অবস্থান করলেন এদিকে সরকার সর্বপ্রথম সরকার মা হাজরার কাছে চলে গেলেন। মা হাজরার কথা বলে এবং মা হাজরা 90 বছর পর্যন্ত তোমার ঘরে কোনো সন্তান ছিল না। আজকে পার হয়ে বেটাকে জব করবে তুমি তো জানো না। তোমার ইসমাঈলকে নিয়ে গেছে জব করতে তুমি কি জানো? হাজরা বলে আমি তো জানি না। উনি তো বাবা খেতে নিয়ে গেছে আমি এদিকে জানি। বলে তুমি তো জানো না তারা খাওয়াবে না না তারা খাওয়াবে না শুধু খাওয়া হযরতে ইসমাঈলকে কোরবানি করবে তোমরা পারবে ওটাকে কোরবানি করতে পারবে না। এই কথা বলতে পারে না। আমি হাজরা মানে নিলাম বলে না আল্লাহ হুকুম করছে ইসমাঈলকে জবে করতে। এমন সময় হাজরা বলে যদি আল্লাহর হুকুম হয়ে থাকে এক ইসমাঈল নয় শত ইসমাঈল বলে আমার বলে আল্লাহ শত ইসমাঈলকে আমার রাস্তায় আমি কোরবানি করে দেব। আমি পরিমাণ দিলাম এবার শয়তান লস হয়ে গেল। আহারে লাখ কোটি সন্তানের জন্য লাখ প্রকাশ করে গেল। আমি তো কোরবানি দেখা হলো না। এইবার গেলেন শয়তান সেখান থেকে মানুষ হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন। ইসমাঈলকে বলতেছে ও ইসমাঈল তোমাকে এই জায়গায় কেমন ছিল তুমি তো জানো বলে না বেড়াতে চাইবো বলে তুমি তো জানো না তোমার বাবা তুমি তো জমি করবো তোমার বাবার কাছে বসে বসে তোমার বাবার কাছে ভালো শুনে আছে তোমাকে জমি করবে এই না বলে আমাকে বলতে পারো না তুমি কি আশা পাই নাই তারপরে বেটার বলে শুনে শোনালে বলতে পারবে না। এটা আমার বিশ্বাস হয় না। আজ পর্যন্ত আমরা দেখি নাই বা বলে বেটার বলে শুনে শোনাই তুমি কে এখান থেকে তাড়িয়ে যাও বলে তুমি তো জানো না এই তোমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা হুকুম করেছে তোমাকে কোরবানি করার জন্য তোমাকে কোরবানি করার জন্য হুকুম করেছে সেই জন্যই তোমাকে জানাই নিয়ে আসছে তুমি তো জানো না। এইবার ইসমাঈল আলাইহিস
করে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন আব্বা তাড়াতাড়ি আপনার হুকুম পালন করুন সুবহানাল্লাহ বলেন তাড়াতাড়ি আপনার হুকুম পালন করেন আমি শুয়ে যাই আপনার মতো স্মরণ করেন তোমাকে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে গেল এবার স্মরণ করে ইসমাঈল আলাইহিস সালাম বলে আব্বা আপনি আমাকে স্মরণ করবেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ যদি আমার কুরবানি কবুল করে আমার পরে আফসোস নাই আমি নিঃসন্দেহে আল্লাহর কাছে দোয়া করব আপনি আমার পিতা সত্য মেনে নেবেন বলে ইসমাঈল আলাইহিস সালাম বলে পিতা সত্য মেনে নিতে হবে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা বড় আমার কি সত্য বলে বাবা আমাকে যাতে জমা করবেন আপনার হাত পা মুড়া দেন সুবহানাল্লাহ হাত পা মুড়া দেন কেন বলে বাবা যখন আমাকে জমা করবি আমি হাত পা যখন মুড়া দেব রক্ত যখন প্রবাহিত হবে আমার হাত পা মুড়ে যখন আমি করবি এই রক্তের ফোঁটা গুলো তারপরে শরীরে না লাগে ও আপা তার জন্য আমার হাত পা মুড়ে দেবে আমি হাত পা নড়াচড়া করতে পারবো না আমার রক্ত নেমে পড়ে হয়ে যাবে আপনাকে যখন জমে করবে আপনারা যখন জমে করবে আপনার চোখের মতো করতে লাগাই নেবেন আপনার চোখ দ্বারা বেঁধে করতে আল্লাহ হুকুম পালন করতে গিয়ে যখন আপনার ঘরে সন্তান ছিল আপনার কথা বলেছিলেন আমি রক্ত বসন করে আপনার ঘরে এসেছি আল্লাহ গ্রহণ করে আমি আপনার পরিচয় টুকরো আমি আপনার চোখের মনি আমার কত মায়া করে মহব্বত করে আব্বা যখন আমাকে শুনে চলে দেয় আমার প্রেমিকা আপনি যখন করবে আপনি যদি শুনে না চলে আমার থেকে মায়া হবে আপনার শুনে রাখতে পর্যন্ত ভরে আমি যদি আপনার চোখের ভোগ করতে লাগাই দ্বিতীয় নম্বর সত্য আপনাদের মনে জমা করবে আমার শরীরে যখন রক্ত রক্ত মাথা হয়ে যাবে রক্ত রঞ্জিত হবে আপনার জগৎ যেই মা আমাকে এই পাহাড়ি এলাকায় আপনার আমি ওর মাকে রেখে যখন চলে গেলে মার দুঃখ বেদনাগুলো আমি ইসমাইলকে দেখে দেখে পাশা পেয়েছিল আপনার এই রক্ত মাথা জানাবো আমার মার কাছে দিলে মার কাছে যখন মার কাছে দিলে আমার এই রক্ত মাথা জানাগুলো দেখে আমার মায়ের দুঃখ করে শীতল করবে আমার কথাগুলো মনে করবে আমার ইসমাইল এমন ছিল যে আমার রাস্তায় কোরবানি হয়ে গেছে ও ইসমাইল আলাইহিস সালাম এই কথাগুলো বলার পরে ছুরি চড়াই দিলেন প্রথমবার মতো ছুরি চড়াইলেন বলা চাপা কাটে না চাপা যখন কাটাবো ভালো করে না এবং দুই হাত চড়াইলেন একবার বললেন আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ছুরি চড়ে না আমার আল্লাহকে মহিমাকে পরিচয় হয়েছে যখন প্রত্যেক করলেন ভাঙন হয়ে গেছে কোরবানি প্রত্যেক করলেন দেখেন ইসমাইলের একটা প্রশ্ন লাগাবেন ভাগ হয়ে গেল আল্লাহ কোনটি পরীক্ষা করবো এত পরীক্ষা করলো এখনো পরীক্ষায় পেলাইলা আমি ছুরি চড়াইতেছি কেন কেন আমি বুঝি না এ ছুরি তোর হলো কি ছুরিটা হাত করে বলে ছুরি তোর হলো কি তুই তোর মতো ছুরি আমার দরকার নেই করে কখন দেখে দিলেন তারপরে আমরা পাথর শরীর আঘাতে টুকরো হয়ে গেল শরীর আঘাতে পাথর টুকরো হয়ে যায় এইবার মনে পাপ শরীরের কি হলো শক্ত থেকে শক্ত পাথরকে এত টুকরা করতে পারে আর আমার ইসমাইলের সামনে কেউ করতে পারিস না সুখের কথা আল্লাহ বলছে আয় আল্লাহ তোমার বুঝতে পারি না তোমার বন্ধু কয় তা আর তুমি বারবার না করো আমি কেমনে কাটি
এবার আমার শুনে ছুরি নিয়ে রাত হয়ে গেলে পড়তো রাত হয়ে গেল না আল্লাহ হুকুম আমার পালন করতেই হবে আল্লাহর হুকুম পালন করতেই হবে ছুরি নিয়ে আসে দ্বিতীয়বার আলোচনা করলেন এবার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয় ও জিব্রাইল সিদরাত থেকে সিদরাতুল মুনতাহাতে জিব্রাইল চলতে লব্বাইক রব্বুল আলামিন আমি তো হাজির আছি আপনার কাছে বলেন আমার হাবিব আমার খলিল চুরি হাতে নিয়েছে এবার রাত হয়ে গেছে করবে চলে করবে দুপুরুষা বলা চলে করতে কই পুরুষা থাকে যে সময় আপনার কাছে তো সময় আপনার কত পুকুরে থাকে এটা বয়স করে পুরুষা দুই পুরুষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুটার ভিতর জান্নাত যা জান্নাত থেকে কুরবানি আসো আর ইসমাইলের জামাই বসাও দাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করতে তিনি জিব্রাইল জান্নাতে যাইতে দিলেন কুরবানি আসলেন ইসমাইলের জামাই কুরবানির সময় দিলেন ইসমাইলকে তাম দিয়ে বলে দিলেন এবার জান্নাতে শুনি সময় নেই শুরু চলো সঙ্গে সঙ্গে চলো হয়ে গেল Alhamdulillah